কিশোরগঞ্জের নিকলিতে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক মৃত আব্দুল হামিদের সন্তানরা। ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিকভাবে দফায় দফায় এই সমস্যা সমাধানের চেষ্টা করলেও সালিশি বৈঠকের সিদ্ধান্ত মানছে না প্রতিপক্ষ, উল্টো বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমির প্রকৃত মালিকানার সত্যতা পেয়ে পৈতৃক জমি চাষাবাদে প্রতিপক্ষকে বাধা দিতে নিষেধ করেছে প্রশাসন। তারপরও থেমে নেই প্রতিপক্ষ। জমি ভাগিয়ে নিতে পক্ষটি একের পর এক ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ভুক্তভোগী। অভিযুক্ত সাদির মিয়া জেলার নিকলি উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈবতহাটির মৃত মুসুন্দালের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক। গত ১৭ সেপ্টেম্বর কয়েকজন সহযোগী নিয়ে আব্দুল হামিদের মেজ ছেলে মঞ্জিল হোসেনকে পৈতৃক জমিতে চাষাবাদে বাধা এবং প্রাণনাশের হুমকি দেন। একই দিন ১০ লাখ টাকা দাবি করা হয়। ভুক্তভোগী মঞ্জিল হোসেন বলেন, জমির শতভাগ কাগজপত্র থাকা সত্ত্বেও ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিকলি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একের পর এক সালিশের মাধ্যমে আমাদের কোণঠাসা করে রাখেন সাদির মিয়া ও তার পরিবারের সদস্যরা। তিনি আরো বলেন, মামলাটি চলমান থাকলেও ক্ষান্ত হননি দখলকারীরা। গত সেপ্টেম্বর থেকে তারা নতুন করে চক্রান্তে লিপ্ত হন। এবার বল প্রয়োগের পথ বেছে নেওয়ার পাশাপাশি আমাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় লাঠিয়াল ভাড়া করে জমি থেকে উচ্ছেদের হুমকি ও জমিতে চলমান চাষাবাদ ও সংস্কার কাজ বন্ধ করে দেন তারা। র্যাকটা তো অনেক সুন্দর। শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।